হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এসআরপি একাডেমি। তো এই ভিডিওটা অবশ্যই একটা খুশির দিক আছে এবং এই ভিডিওটা যারা তোমরা দেখেইছো থাম্বনেলে যে 2019-এর প্রভিশনালে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছো তাদের একটু হলেও এইটা খবরটা দেখে তোমাদের মনে আসা, মানে যারা পজিটিভলি থাকতে পারছো না, যাদের মধ্যে নেগেটিভিটি ঢুকে গেছে তাদের মধ্যে একটু পজিটিভ মানে অ্যাটিটিউড আনার চেষ্টা করছি আর কি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা পুরো দেখবে। অবশ্যই যদি এই ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লাগে প্লিজ ভিডিওটিকে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। আমরা সাবস্ক্রাইব করতে কেন বলছি একটি কথা, যে আমরা যখন বিভিন্ন স্যারের কাছে যাচ্ছি, বিভিন্ন স্যারদেরকে বলছি যে আমাদের চ্যানেলে অবশ্যই একটু লাইভ ক্লাস করান, তো তারা কেউ মানে এগ্রি করছে না, কারণ চ্যানেলে সমপরিমাণ সাবস্ক্রাইবার নেই। ঠিক আছে, অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমরা অনেক স্যারের কাছে গেছি, তো প্লিজ আমাদেরকে একটু সাবস্ক্রাইবার অবশ্যই মিনিমাম সাবস্ক্রাইবার টুকটুকু যদি করে দাও তাহলে তোমাদেরকে আমরা পরবর্তী ক্ষেত্রে হেল্প করতে পারি। কারণ আমরা অনেককে অ্যাপ্রোচ করেছি, অনেকে অ্যাপ্রোচে আমাদের সাড়া দিচ্ছে না, কারণ আমাদের সাবস্ক্রাইবার নেই বলে। অবশ্যই তোমাদের প্রতি একটুই রিকোয়েস্ট, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। ভবিষ্যতে অবশ্যই তোমরা আমি তোমাদেরকে অবশ্যই বলছি যে অবশ্যই তোমাদের ভালো করার জন্য অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, প্লিজ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো অবশ্যই যারা 2019-এ সিলেক্টেড ক্যান্ডিডেট আছো, অনেকে একটু মন খারাপ হয়ে গেছিলো বা বিভিন্ন ক্ষেত্রে আমাকে অনেকে পার্সোনালি কল করেছিলে বা মেল করেছিলে যে দাদা আমাদের ব্যাপারটা কি, জয়নিংয়ের কী হবে, আমাদের ভিআর হচ্ছে না কেন, এইসব। তো আজকে দেখো তোমাদেরকে যে কথাগুলি বলবো অবশ্যই পজিটিভলি বলবো কিছু কিছু কথা। তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো। এখানে দেখো যে ডিআইজি ট্রেনিং কাম প্রিন্সিপাল পিটিএস সালুয়া, তোমরা সবাই জানো যে পিটিএস সালুয়ার যে পুলিশ ট্রেনিং সেন্টার সালুয়া আছে, সেই পুলিশ ট্রেনিং সেন্টার সালুয়াতে এখনও কোনো আরসি অর্থাৎ রিক্রুট কনস্টেবল এখনও কোনো ডেপ্লয়েড হয়নি। ঠিক আছে, এখনও কোনো রিক্রুট কনস্টেবলের ট্রেনিং স্টার্ট হয়নি। আগের নোটিশটা যদি দেখো সেখানেও বলছি কোনো রিক্রুট কনস্টেবল কিন্তু এখনও সেখানে যায়নি। সেরকম কসবাতেও সেম কেস, এসএবি যে 4th ব্যাটালিয়ন আছে কসবাতে, সেখানেও কোনো রিক্রুট কনস্টেবল যায়নি। ঠিক আছে, তো সেই সব রিক্রুট কনস্টেবল যেহেতু যায়নি সেখানে, তো সেখানে রিক্রুট কনস্টেবল যাতে মানে কিছুদিন পর, অবশ্যই নোটিশটার থেকে বোঝা যাচ্ছে কিছুদিন পর সেখানে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কিছু অফিসারকে নিয়োগ করা হয়েছে এবং বেশ কিছু অফিসারকে সেই সব ট্রেনিং সেন্টারে পাঠানো হচ্ছে। এটা পাঠানো হচ্ছে আর্ম পুলিশের হেডকোয়ার্টার থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে, তো এইটার ডেটটা হচ্ছে 25/12/2020, অর্থাৎ 25শে ডিসেম্বরে একটা নোটিশ, যেখানে আর্ম পুলিশের হেডকোয়ার্টার থেকে এইসব অফিসার, সেই সব অফিসারদের নামগুলো নিচের লিস্টে আছে। সেই অফিসার স্যারদের নাম দেখানোটা আমাদের শোভা পায় না, তাই আমরা দেখাচ্ছি না। আমরা ভালো যে খবরটি আছে সেই খবরটি তোমাদের সামনে তুলে ধরছি। তো এসএপি 4th ব্যাটালিয়নে এখনও পর্যন্ত কোনো আরসি অর্থাৎ রিক্রুট কনস্টেবল ডেপ্লয়েড হয়নি, প্লাস পিটিএস সালুয়াতেও হয়নি। ঠিক আছে, প্লাস এখানে দেখো ইএফআর 2nd ব্যাটালিয়ন নেই। ইএফআরের যে 2nd ব্যাটালিয়ন, সেই 2nd ব্যাটালিয়নে এখন পুরুলিয়ার ছেলেরা আছে, যেহেতু সেটা ফুলড হয়ে গেছে, সেই জন্য ইএফআর 2nd ব্যাটালিয়নে কিন্তু মানে কিছু নেই। ইএফআর 2nd ব্যাটালিয়নে কিন্তু নেই, 1st আর 3rd আছে। ঠিক আছে, তো 1st ব্যাটালিয়ন আর 3rd ব্যাটালিয়ন আছে। ব্যারাকপুর নর্থ বেঙ্গলের বিভিন্ন ডিআইজি স্যার আছে, যেটা সেই সবগুলো আছে। তো আমি কেন বলছি যে এইসব মানে ট্রেনিং ইনস্ট্রাক্টরদের মানে নিয়োগ করা হচ্ছে বা ট্রেনিং ইনস্ট্রাক্টরদের সেখানে পাঠানো হচ্ছে কেন, কারণ 26 তারিখে পাঠানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল, যে এএসআই অ্যান্ড কনস্টেবল হু কমপ্লিটেড তাদের যারা পিপিটি বা যে ট্রেনিংগুলো ছিল সেই ট্রেনিংগুলো যারা কমপ্লিট করেছে সেই সব স্যারদের বেসিক ট্রেনিংয়ে মানে পাঠানো হচ্ছে তাদেরকে, যারা বেসিক ট্রেনিং নেবে অর্থাৎ রিক্রুট কনস্টেবল প্লাস পিপিটি কোর্স অফ কনস্টেবল টু এসআই, অর্থাৎ যারা কনস্টেবল থেকে এসআই হবে, প্লাস যারা রিক্রুট কনস্টেবল অর্থাৎ নতুন নিয়োগ হবে সেই সব কনস্টেবলদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এদের পাঠানো হচ্ছে। কবে পাঠানো হচ্ছে? 26 তারিখে, 26/12/2020 সেখানে পাঠানো হচ্ছে। তার মানে কি এটা একটা গুড সাইন। এটা বলতে পারো যে এইসব ট্রেনিং সেন্টারে যেহেতু কোনো কনস্টেবল নেই, মানে কোনো কনস্টেবলের এখনও মানে রিক্রুট কনস্টেবলের কোনো নিয়োগ হয়নি, এখনও পর্যন্ত কোনো রিক্রুট কনস্টেবল সেখানে পাঠানোই হয়নি, সেই সব ট্রেনিং সেন্টারে যেহেতু মানে অফিসারের শর্টেজ আছে বা অফিসার শর্টেজ ছিল,
মানে কি এরপরে কি হবে, ট্রেনিং সেন্টারে মানে যাতে করে সেখানে ইনস্ট্রাক্টররা আগেই চলে যাবে, তাদের ইনস্ট্রাক্টররা যদি চলে যায় সেখানে গিয়ে তারা কিছুদিন থাকবে, তারপর রিক্রুট কনস্টেবলদেরকে সেখানে আবার নেওয়া হবে। এই সব সালুয়াতে বলো বা মানে তারপর যে কসবাতে, এইসব জায়গায় বিভিন্ন জায়গায়, বাদবাকিগুলো বলতে পারছি না। এখানে দুটো দেখছি। তারপর তোমার যেটা আইআরবির যেটা আছে সেকেন্ড, আইআরের যেটা ফার্স্ট আছে, এখানেও কিন্তু সব যে অফিসার স্যারদেরকে পাঠানো হচ্ছে। মানে কি এদেরকে আগে, এইসব স্যারদের আগে পাঠানো হচ্ছে। এরপর কি হবে, কিছুদিনের মধ্যে রিক্রুট কনস্টেবলদেরকে, যাদের ভিআর হয়ে গেছে বা যাদের ভিআর হবে তাদেরকে বা পুরো প্রসেস করিয়ে তাদেরকে ওখানে পাঠানো হবে। এটা 26 তারিখের ঘটনা, অর্থাৎ এটা একটা পজিটিভ খবর সবাইকার জন্য। ধরতেই পারো সবাই যে তোমাদের নিউ ইয়ার্সের দিকেই শুরু হচ্ছে। আমি বলতে পারছি না কবে হচ্ছে, কিন্তু এটা একটা ভালো সাইন। সেই সাইনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আমাদের সাথে থেকো, আমাদেরকে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সবাইকার সাথে শেয়ার করে এই খবরটি সবাইকে জানিয়ে দাও। ধন্যবাদ সবাই।